সন্দেশখালী কাণ্ডের পর 4 মাস কেটে গিয়েছে। বসিরহাটে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি গেলেন না সন্দেশখালীতে। তিনি সভা থেকে বলেছেন বিজেপির প্ল্যান এ ভেস্তে গিয়েছে, এবার প্ল্যান বি কার্যকর করার চিন্তাভাবনা নিচ্ছে বিজেপি। সাবধান থাকবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এ এবং প্ল্যান বি নিয়ে কি বলেছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালী 4 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী পা না দিলেও বসিরহাট কেন্দ্রে পা দিয়েছেন এমনটা জানা গিয়েছে আজকে, কিন্তু গেলেন না সন্দেশখালীতে। মঙ্গলবার সভা শুরুতেই সন্দেশখালীর প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে যা ঘটেছে, যেভাবে মা বোনেদের অসম্মান করা হয়েছে, তাতে আমি মর্মাহত। তার হুঁশিয়ারি, মা বোনেদের সঙ্গে কেউ যেন অসম্মানের খেলা না খেলে। ওই ঘটনার সামনে না এলে মানুষ বুঝতেই পারত না বিজেপি কী গভীর চক্রান্ত করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালী। ওদের সব পরিকল্পনা মা বোনেরা বাতিল করে দিয়েছেন। এখনও প্ল্যান বি জারি রয়েছে, সেটা হলো ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা করা। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপর থেকে শাহজাহান পলাতক ছিলেন। তার বাহিনীর বিরুদ্ধে জোর করে জমি দখল, মাছের ভেড়ি নোনা জল ঢুকিয়ে দেওয়া এবং মহিলাদের উপর নির্যাতন করার বহু অভিযোগ ওঠে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম হালদার প্রমুখ গ্রেপ্তার হলেও 55 দিন অধরা ছিলেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। আদালতে গোটা ঘটনা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। 55 দিন পর পুলিশের হাতে ধরা পড়েন শেখ শাহজাহান। ইতিমধ্যে স্থানীয় এক বিজেপি নেতার ভিডিও ভাইরাল করে তৃণমূল। তাতে ওই বিজেপির নেতাকে বলতে শোনা যায়, সন্দেশখালী মহিলাদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ সাজানো ঘটনা। টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে মিথ্যা বয়ান লেখানো হয়েছিল। সেই সব ভিডিও হাতে দিয়ে পাল্টা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, তার আমলে ভারতবর্ষের সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হয়েছেন। উত্তরপ্রদেশের মহিলাদের উপর অত্যাচার হয়েছে, দলিতদের উপর অত্যাচার হয়েছে। আমাদের এখানে হয় না। আমাদের এখানে 2-1টা ঘটনা হয়, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিই। রাম হোক বা রহিম হোক, কাউকে ছাড়া হয় না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোদিবাবু খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন মোদির গ্যারান্টি বলে। এটা বেআইনি। আমরা বারবার বিচার চেয়েও পাচ্ছিলাম না। অবশেষে হাইকোর্ট কাল বলে দিয়েছে, হ্যাঁ এটা বেআইনি। ওরা বলছে 400 বার, আমি বলছি পগার পার। ওরা 200টারও বেশি সিট পাবে না। 2021 সালে বিধানসভা নির্বাচন প্রসঙ্গ টেনে মমতা বলেন, ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব বলেছিলাম, করেছি। কৃষকদের সাহায্য করার কথা বলেছিলাম, করেছি। যা যা বলেছিলাম সব করেছি। বিনা পয়সায় আপনারা রেশন পাচ্ছেন। মোদি টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজের টাকা আমরা দিয়ে দিয়েছি। ভেড়ি দখলের প্রসঙ্গে মমতা বলেন, অনেক মাছের ভেড়ি আছে, অনেকের ভেড়ি দখল করে নেয়। আমরা তাই একটা পলিসি তৈরি করেছি, গায়ের জোরে কেউ ভেড়ি কেড়ে নিতে পারবে না। যার ভেড়ি সে চাষ করুক, না হলে স্বনির্ভর গোষ্ঠীগুলো চালাক। সরকারের রেকর্ডে নাম রাখতে হবে, সরকারকেও তার জন্য কিছুটা শুল্ক দিতে হবে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, 1.5 বছরের মধ্যে বসিরহাটে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনাটাও আবার অনেক বড়। একদিকে সুন্দরবন, বাঘের কামড়, অন্যদিকে পুরো বনভূমি জলাভূমিতে ভর্তি। তাই সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। তাতে আপনাদের জেলা নতুন জেলা হবে। ওদিকে সাগর, সুন্দরবন, বকখালি নিয়ে আর একটা জেলা হবে। জেলা হলে নতুন সাব ডিভিশন হবে, ব্লক হবে। বেশি দূরে যেতে হবে না, কাছাকাছি কাজ হয়ে যাবে সবই। এই সব জায়গাগুলোকে পাকাপুক্ত করতে হবে। জল, আকাশ, নদী নালা আমাদের হাতে থাকে না। 15 কোটি ম্যানগ্রোভ চারা লাগিয়েছি সমুদ্রের পাড় শক্ত করার জন্যে। এখন যা যা বলেছেন সেইগুলো কতটা কার্যকরী এবং সেটা বোঝা যাবে আগামী 4ই জুন ফলাফলের দিন। বিজেপি জিতবে নাকি সন্দেশখালী কাণ্ডের পর যা ঘটনা ঘটেছিল তা উতরে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম জিতবে, সেটা অবশ্য আমরা জানতে পারবো 4ই জুন ফলাফলের দিন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।